Hello friends, Assalamualaikum. I'm Shraddha Hinsitas. I'm going to share about use shape, styles, fill, outline and effects in MS PowerPoint বাংলা। অর্থাৎ আমি শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে শেপ, স্টাইল, ফিল, আউটলাইন এবং ইফেক্ট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য কি করব? তো কাজটা করার জন্য আমরা প্রথমে আমাদের ইনসার্ট মেনু থেকে আমরা আমাদের এই যে এখান থেকে কোথায় যাবো শেপসের থেকে আমাদের প্রথমে একটা শেপস নিতে হবে। তো আমি এখান থেকে একটা শেপস নিলাম, নেওয়ার পর এখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের ধরো এখান থেকে প্রথমে শেপসের স্টাইল কিরকম রাখবো, আমরা শেপসের স্টাইল বিভিন্ন স্টাইল দেওয়া আছে, আমি সেই স্টাইল রাখতে পারি। তাছাড়া আদার থিম থেকে আমি এ ধরো নিজেদের মতো এই ধরো থিম দিয়ে স্টাইল রাখতে পারি। এই ধরো মাউস পয়েন্টে রাখলে কিন্তু দেখায় কোনটা কিরকম থাকবে। দেখার পরে আমরা এখান থেকে ছাড়াও এই যে দেওয়া আছে শেপ ফিল, আমি যদি শেপের ফিল নিতে চাই তাহলে শেপের ফিল নিতে পারি। শেপ ফিল দিলে যেরকম ফিল চলে আসলো এটা আমি দেখলাম। দেওয়ার পরে এভাবে ফিল ছাড়াও আমি যদি নো ফিল দিই কোনো ফিল থাকবে না। মর ফিল দিলে মর ফিল কালার থেকে এসে আমি চাইলে নিজেদের মতো এদের ফিল কালার দিতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখাবো আবার আমরা এখানে আসবো, আমরা এখান থেকে আমরা এদিকে আসি। আসার পর দেওয়া আছে আমাদের ইডপার। ইডপার দ্বারা আমি নিজেদের মতো আমাদের কি করতে পারি, এই ফিল নিতে পারি। আমি ধরো এই যে মাউস পয়েন্টে রাখলে কিন্তু দেখায়, আমি যদি এই যে এখানে ক্লিক করি এরকম ফিল চলে আসলো। তারপর আমরা বললাম আগের মতো চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করে। ক্লিক খাওয়ার পরে আমরা আমাদের আবার এখানে আসি পরে পিকচার। আমার যদি আমরা কোনো পিকচারও দিতে চাই এখানে এসে আমি চাইলে আমাদের কোনো পিকচারও দিতে পারি। আমি ওয়ার্ক অফলাইন থেকে আমি আমাদেরকে ডাইরেক্ট থেকে পিকচার নিব। আমি আমার ব্ল্যাক পিঙ্কের একটা পিকচার দেখাই দিলাম। দেখা দিলে কিন্তু আমাদের এখানে কি চলে আসলো, এরকম একটা কি আমাদের পিকচার চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে আমরা আমাদের যদি আবার আমরা এখানে আসলে আমাদের দেওয়া আছে গ্রেডিয়েন্ট। আমি যদি গ্রেডিয়েন্ট প্রয়োজন পড়ে, টেক্সচার প্রয়োজন পড়ে তাহলে টেক্সচার দিতে পারি। এখানে কিন্তু আমাদের চেঞ্জ হবে। আমি দেই এরকম টেক্সচার চলে আসলো। এগুলো আমি নিজেদের মধ্যে একটু দেখলে বুঝতে পারবো কি কাজ করে। দেখার পরে আমাদের এটার পর আমাদের কি দেওয়া আছে, এগুলোর পর দেওয়া আছে টেক্সট আউটলাইন। টেক্সটের আউটলাইনের কালার কিরকম দিব দিতে পারি। টেক্সটের আউটলাইনের কালার ধরো আমরা এরকম দিলাম, এরকম কালার চলে আসলো। আসার পর আমি আবার এখানে আসার পর টেক্সটের আউটলাইনে আমি দিলে ইডপার দ্বারা কালার দিলে এরকম কালার চলে আসলো। দেওয়ার পরে আমাদের মর আউটলাইন কালার থেকে নিতে পারি, ইডপার দিয়ে তোমরা নিতে পারি। আর নো আউটলাইন দিলে কোনো আউটলাইন থাকবে না। বলে দেওয়া হচ্ছে উইথ, আউটলাইনের উইথটা আমরা বাড়াইতে চাইলে আউটলাইনে উইথ কিন্তু আমরা বাড়াইতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আমরা এটা এদিকে আনলাম। আনার পরে আমরা আমাদের এখানে আসার পরে ড্যাশ ড্যাশ দিতে চাইলে আউটলাইনে ধরো ড্যাশ ড্যাশ দিতে পারি। এদের এরকম দিলে এরকম চলে আসবে। এগুলো আমি নিজেদের মতো দিতে পারি আউটলাইনে কিরকম দিব। তাছাড়া আমরা এই যে এখানে শেপ ইফেক্টে আসলে আমি চাইলে শেপস যেটা এটা ইফেক্ট চেঞ্জ করতে পারি। শেপসের ইফেক্ট আমরা কিরকম রাখবো, এরকম দিলে এরকম, যেটা দিলে এরকম ইফেক্ট চলে আসলো, এদের এরকম ইফেক্ট দিতে পারি। দেওয়ার পর বরাবর এখানে আসার পরে ইফেক্টের পর শ্যাডো, আমি যদি শ্যাডো দিতে চাই শ্যাডো দিতে পারি। রিফ্লেকশন দিতে চাই ধরো নিচে রিফ্লেকশন দিতে পারি। রিফ্লেকশন চলে আসলো। আসার পর এটা দেখার পর আমি যদি আবার এই যে এখান থেকে সেই ইফেক্টে আসি, রিফ্লেকশনের পর গ্লো, এখান থেকে গ্লো নিতে পারি বা গ্লো অপশন থেকেও আমি নিজের মতো গ্লো নিতে পারি। গ্লোর কালার কিরকম থাকবে আমি গ্লোর কালার দিতে পারি। দেওয়ার পর গ্লোয়ের সাইজ কতটুকু থাকবে এটার সাইজ বাড়াতে পারি। বাড়ানোর পর আমি যদি ট্রান্সপারেন্সি কমাতে পারতে চাই তাহলে ট্রান্সপারেন্সি কমাইলে কমে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে গ্লোয়ের পরে দেওয়া আছে কি বিবেল, আমাদের এই গ্লোয়ের পর দেওয়া হচ্ছে সফট ইফেক্ট, এগুলো দিতে পারি। সফট ইফেক্টের পর দেওয়া আছে কি বিবেল। বিবেল কিরকম রাখবো, বিবেল আমি যদি এরকম দেই এরকম বিবেল চলে আসবে। আমি যে দেই এরকম বিবেল চলে আসবে কিন্তু। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আবার আমরা আমাদের এই যে এখান থেকে এদিকে আসবো। এখন আমি আবার আমাদের শেপ ইফেক্টে আসি। বিবেলের পর 3D রোটেশন, আমি শেপটাকে 3D রোটেশন আকারে নিতে চাইলে এদের 3D রোটেশন আকারে নিতে পারি। দিলে কিন্তু এরকম 3D রোটেশন আকারে এদের চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আমি যদি এখানে আসার পরে যেমন আমাদের 3D রোটেশন অপশনসে আসি, এখান থেকেও 3D রোটেশন করতে পারি। এটা আমি দেখলাম এই বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি। করার পর আমি এটা ক্লোজ করে আবার আগের মতো চলে আসলো। এখন আমি তো আমাদের একটা শেপ দ্বারা দেখছি, এখন আমি যদি একাধিক শেপ দ্বারা দেখতে চাই সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমি ধরো এই শেপসটা এই যে এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর একাধিক শেপ দ্বারা দেখার জন্য আমি যে এখানে শেপস এসে আমি কয়েকটা শেপস নিই। এখানে এরকম একটা শেপস নিলাম। আমাদের পর আবার এই শেপসটা এদিকে আসার পর আমি এইরকম একটা শেপস নিলাম। ব্যাস ব্যাস আমি ধরো এই যে এরকম শেপস নেওয়ার পর আবার এখানে এসে আমরা এদিক থেকে আমরা আরেকটা শেপস নিলাম। নেওয়ার পর আমি কন্ট্রোল প্রেস করে আমরা এই সবগুলো শেপ কি করব, সিলেক্ট করব। কন্ট্রোল প্রেস করে সবগুলো শেপ সিলেক্ট করার পরে এখন আমি চাইলে শেপের স্টাইল চেঞ্জ করতে পারি, শেপের ফিল চেঞ্জ
চেঞ্জ করতে পারি। তাছাড়া ইডোপার মরফিক্স কালার পিকচার আইসা যে পিকচার দিতে চাই এখানে এসে পিকচার দিতে পারি। আমি যদি এখান থেকে ব্ল্যাক পিঙ্কের দ্বারা একটা পিকচার দিলাম, দিলে একটার মধ্যে দিয়েছি সবগুলোর মধ্যে চলে আসবে, কারণ সবগুলো সিলেক্ট করা আছে। এখন আমি যদি আবার আমরা শেপ ফিলে আসার পরে গ্রেডিয়েন্ট দিতে গ্রেডিয়েন্ট দিতে পারি, টেক্সচার দিতে চাইলে এটা টেক্সচার দিতে পারি। এটা দেওয়ার পরে এখন আমি এটার পরে আমি যদি আউটলাইন দিতে চাই দেখো শেপসের আউটলাইন দিতে পারি। দেওয়ার পর আবার শেপস আউটলাইনে আসার পরে উইথ বাড়াইতে চাইলে উইথ বাড়াতে পারি, উইথ বেড়ে গেল। বাড়ানোর পর আবার এখানে আসে উইডো পর ড্যাশ ড্যাশ এগুলো আমি দিতে পারি। দেওয়ার পর আমি আমাদের শেপ ইফেক্ট, আমি শেপচের ইফেক্ট আমাদের এখান থেকে দিতে চাই, ধরো শেপচের ইফেক্ট চলে আসলো। দেওয়ার পর আমাদের শ্যাডো দেওয়া আছে, শ্যাডো দিতে চাইলে দিতে পারি। রিফ্লেকশন, এই রিফ্লেকশন দিলে রিফ্লেকশন চলে আসলো। দেখার পরে শেপ ইফেক্ট আসার পরে গ্লো, গ্লো কিরকম রাখবো এদের আমি গ্লো দিতে পারি। এ দিলে গ্লো এরকম চলে আসলো। আসার পর আবার এখানে আসবো, আসার পরে পরে দেওয়া আছে আমাদের এই সফট ইফেক্ট কিরকম রাখবো, এই সফট ইফেক্ট এরকম দিলাম, এরকম চলে আসলো। পরে আমি এখান থেকে দেওয়ার পরে এখন আমি যদি আবার আমরা বিবেলে আসি, বিবেলে আসলে বিবেল দিতে পারি, এদের বিবেল চলে আসলো। পরে থ্রি রোটেশন করে আমরা শেপসটাকে কিরকম রাখবো, এদের যেরকম দিলে এরকম, এটা দিলে এরকম, এবার আমি চাইলে থ্রি রোটেশন করতে পারি শেপগুলোকে। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেওয়ার পরে এখন আমি এখান থেকে এটা দেখার পর এখন আমি যদি বাইরে কাজটা রাখি তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমরা আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে শেপের স্টাইল, ফিল, আউটলাইন এবং ইফেক্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।